তোমার মতো দয়ার নবী আর পাব না, তোমার মতো প্রিয় হাবিব আর পাব না। দেখা দিও গো নবী, দেখা দিও গো নবী, ছুপে যেও না। তোমার মতো দয়ার নবী আর পাব না, তোমার মতো প্রিয় হাবিব আর পাব না, তোমার মতো প্রিয় নবী আর পাব না। মাইকম্যান আপনি যেখানে আছেন এখানে আসুন, মাইকটা একটু হালকা করুন, গলার আওয়াজ টেনে নিচ্ছে। শ্রদ্ধেয় সম্মানীয় অত্র সভার সুযোগ্য সভাপতি, স্টেজে বসে থাকা ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার পরহেজগার বাপ ও ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শুননেওয়ালি আমাদের মায়ের জাত, বোনের জাত, মা, খালা ও বোনেরা, প্রাণ প্রিয় নিহারপাড়া, বেলডাঙ্গা, পাকুড়, ঝাড়খণ্ডবাসী, সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক এনায়েত করেছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, যেই মহান রব্বুল আলামিন জোহরের পর থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত সভা পরিচালনা করার তৌফিক ইনায়াত করেছেন, তাই তিনার দরবারে প্রশংসা আদায় করে থাকি আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে আমাদের ধর্মের গুরু, কর্মের নেতা, মা আমিনার লাল মরুর দুলাল তাজদারে মাদানী, নবী কুল শিরোমণি, ইমামুল আম্বিয়া, মেহবুবে কিবরিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী ইয়াসিন, নবী কুরআনুল করিম দুই জায়গা থেকে দুইটি আয়াতের টুকরা পেশ করেছি। তার সাথে সাথে সহিহ বুখারী ও মুসলিম দুই জায়গা থেকে দুইটি হাদিসের টুকরা পেশ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ে গুটি কয়েক কথা বলবো। যদি মাবুদ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। मोहतरम भाइयों, बुजुर्गों, दोस्तों, अल्लाह तबारक व तआला এই দুনিয়ার বুকে আমাদেরকে পাঠিয়েছেন। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন কিছু উদ্দেশ্য দিয়ে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি ও মানুষ জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমারই ইবাদত করার জন্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, তিনার কিছু উদ্দেশ্য রয়েছেন। সেই উদ্দেশ্যটা হচ্ছে যে আমার বান্দা আমি বানিয়েছি, আমি আমার বান্দাদেরকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছি যাতে করে তারা আমারই ইবাদত করে। যদি আমার বান্দা আমি ব্যতীত অন্য কারো ইবাদত করতে যায়, আমি ব্যতীত অন্যের কাছে মাথা নত করে, সাজদা করে, অন্যের কাছে কিছু সাহায্য চায়, যেই সাহায্যটা দেওয়ার যোগ্য সেই ব্যক্তি রাখে না, তাহলে আমি আল্লাহ তাকে জাহান্নাম দেব। আর যদি আমার বান্দা আমি পাঠিয়েছি, আমি খিলাচ্ছি, আমার ইবাদত করে,
আমার কথা মোতাবিক চলে, আমার রসুল যেই রাস্তাতে আমার বান্দাদেরকে চলতে বলেছেন সেই রাস্তাতে যদি চলে তাহলে আমি আল্লাহ তাকে জান্নাত দেব। মোহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দুনিয়ার বুকে পাঠানোর পূর্বে একটা চিঠি লিখেছিলেন, বুখারীর হাদিস। সেই চিঠিটা আজও আল্লাহর আরশে উপস্থিত রয়েছে, আরশে আছে। সেই চিঠিটাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা লিখেছিলেন যে আজ থেকে, অর্থাৎ যেই দিন আল্লাহ বান্দাকে সৃষ্টি করেন, মাখলুক জাতিকে সৃষ্টি করেন, সেই দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই চিঠিটাতে লিখেছিলেন আজ থেকে আমার রাগ কমে গেল, আমার দয়া বেড়ে গেল। অপরে একটা হাদিসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বেশি জাহান্নাম দিবেন। এই ব্যাপারে হাদিস এসছে যে কিয়ামতের দিন যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলবে, আদম তুমি তোমার সন্তানদের থেকে জান্নাতি বাছাই করে নাও এবং জাহান্নামী বাছাই করে নাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ কতজন মানুষকে জান্নাত দেব এবং কতজন মানুষকে জাহান্নাম দেব? তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলবে, আদম 1999 জন মানুষকে জাহান্নাম দাও, একজন মানুষকে জান্নাত দাও। নাউযুবিল্লাহ। 1999 জন মানুষ জাহান্নাম যাবে, একজন মানুষ জান্নাত যাবে। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই জায়গায় বললেন যে আজকে থেকে আমার রাগ বেড়ে গেল, আজকে থেকে আমার দয়া বেড়ে গেল, আমার রাগ কমে গেল। আর এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বেশিরভাগ মানুষ জাহান্নাম যাবে আর কমের ভাগ মানুষ জান্নাত যাবে। এটা কেমন? জি, একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। আমি আমার বাবার কাছে 3 টাইম খাই, একটা সকালবেলায়, দুপুরবেলায় এবং রাত্রিবেলায়। ভালো করে উদাহরণটা শুনবেন। দুপুরবেলায় আমার বাপ খিলায়, সকালবেলায় আমার বাপ খিলায়, রাত্রিবেলায় আমার বাপ আমাকে খিলায়। আমার বাপ আমাকে পালন করছে, বড় করছে, ডাক্তারের বাড়ি আমাকে নিয়ে যাচ্ছে, এখানে ওখানে আমাকে নিয়ে যাচ্ছে। আর আমি কাজ করার পর যদি আমার বাবাকে টাকা না দিই, আমার বাবাকে পয়সা না দিই, আমার পরিশ্রমের টাকাটা আমার বাবাকে যদি না দিই, তাহলে কি আপনি বলুন তো আমার বাপ কি আমাকে খাওয়াবে? জি না। এই আসমানের নিচে, জমিনের ওপরে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহ তাবারাক ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আমি যেটা খাচ্ছি, আমি যেটা পান করছি, আমি যেটা দেখছি, আমি যেটা শুনছি, সমস্ত কিছু আল্লাহ তাবারাক ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আর আল্লাহর ইবাদত বাদ দিয়ে, আল্লাহর ইবাদত করা বাদ দিয়ে যদি মূর্তির কাছে গিয়ে মাথা নত করি, কোনো পীরের কাছে গিয়ে মাথা নত করি, কোনো মাজারে গিয়ে যদি মাথা নত করি, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকেও বরদাস্ত করবে না, আমাকে আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নাম দেবে। যাই হোক, আর সেই দিকে যাব না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা আমাকে এক বলে বিশ্বাস করে নিয়েছো, আমাকে ওয়াহদাহু লা শারীকা বলে স্বীকার করে নিয়েছো, তোমরা যারা আমাকে এক বলে মেনে নিয়েছো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমার কাছে তওবা করো। তুবু, তোমরা আমার কাছে তওবা করো, ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবাতান নাসুহা, বিশুদ্ধ তওবা, খাঁটি তওবা। কেমন খাঁটি তওবা? একটা উদাহরণ দিতে গেলে বুঝে নেবেন। আজকে আপনার বয়স 20, 30, 25, 40, 50, 60 বছর হয়ে গিয়েছে। আপনি অনেক মহিলার ইজ্জত লুটেছেন, জীবনে একদিনও নামাজ পড়েননি, রমজান মাসের সিয়াম পালন করেননি, কুইন্টাল কুইন্টাল মদ পান করেছেন।
আজকে যদি আমি আপনি আল্লাহকে এসে বলতে পারি, রব্বুল আলামিন এতদিন পর্যন্ত আমি নামাজ পড়িনি, মাবুদ এতদিন পর্যন্ত আমি গুমরাহের পথে ছিলাম, আমি এতদিন পর্যন্ত নামাজ পড়িনি, আজ থেকে আমি নামাজ ধরে নিলাম আর জিন্দাগিতে নামাজ ছাড়বো না। মাবুদ এতদিন পর্যন্ত আমি কুইন্টাল কুইন্টাল মদ পান করে নিয়েছি, রব্বুল আলামিন আজ থেকে নিয়ে মদকে ত্যাগ করে দিলাম আর জিন্দাগিতে মদ খাবো না। রব্বুল আলামিন এতদিন পর্যন্ত অনেক মহিলার ইজ্জত লুটেছি, রব্বুল আলামিন আর বেপর্দা নারীর দিকে তাকাবো না, বেপর্দা মহিলার ইজ্জত লুটবো না। আর যদি আপনি সেইগুলো কাজ সত্যি না করতে পারেন, আর যদি আপনি সেইগুলো কাজ না করেন, নামাজ না ছাড়েন, মদ পান না করেন, চুরি যদি না করেন, জিনা না করেন, ব্যভিচার না করেন, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক পর্যায়ে আমাকে আপনাকে বলবেন, আসা রব্বুকুম আন ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাকে আপনাকে তওবা করতে হবে, খাঁটি তওবা করতে হবে। জি, এই দুনিয়ার বুকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে অনেক মানুষ এসেছিলেন, তারা অনেক গুনাহ করেছিলেন এবং আল্লাহর কাছে মাফ চেয়ে নিয়েছিলেন, ক্ষমা চেয়ে নিয়েছিলেন। দৃষ্টান্ত একটা হাদিস শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসের রাবি আবু হুরায়রা, এই হাদিসটি বুখারীতেও পাবেন, মুসলিমেও পাবেন, মিশকাতেও পাবেন। হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দুনিয়ার বুকে একজন ব্যক্তি ছিল, হাদিস আপনি অনেকবার শুনেছেন কিন্তু মানার চেষ্টা করেননি। জি, আজকে দু চারটা হাদিস আপনাকে আমি বলে যাচ্ছি, সেই রহস্যপুর পাকুর থেকে আমি এসেছি, আপনাকে বানাওয়াট কথা বলতে আসিনি। জি, তো এই দুনিয়ার বুকে একজন ব্যক্তি ছিল, সেই ব্যক্তি কোনো দিন ভালো আমল করেনি, কোনো দিন নামাজ পড়েনি, কোনো দিন রোজা রাখেনি। একদিন সে বুঝতে পারলো যে আমার মতো গুনাহগার এই আসমানের নিচে জমিনের ওপরে আর কেউ নাই। যদি আমি মারা যাই তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে এমন শাস্তি দিবেন যা জগতের আর কাউকে দিবেন না। জি, আল্লাহর ভয় নিয়ে, জাহান্নামের ভয় নিয়ে তার সন্তান সন্ততিদেরকে ডেকে বলছেন, রে আমার সন্তানরা, আমার মতো গুনাহগার এই আসমানের নিচে জমিনের ওপরে আর কেউ নাই, আমার মতো হতভাগা, আমার মতো আল্লাহর সাথে নাফরমান করনেওয়ালা আসমানের নিচে জমিনের ওপরে আর কেউ নাই। অতএব আমি যখন মারা যাব, তোমার বাবা যখন মারা যাবে, তোমার বাবার লাশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে সমুদ্রের ধারে নিয়ে যাবে। সমুদ্রের ধারে নিয়ে যাওয়ার পর তোমার বাবার লাশটাকে পুড়িয়ে ছাই ছাই করে দিবে, সেই ছাইগুলোকে দুই ভাগ করে দিবে। ক্বালা নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহর, সেই ছাইগুলোকে দুই ভাগ করে দেওয়ার পর এক ভাগ ছাই সমুদ্রে ফেলে দিবে, অপর ভাগ ছাই হাওয়ায় উড়িয়ে দিবে। বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই বান্দাকে ক্ষমা করতে চাইছে, কিন্তু মানুষ একটু চেষ্টা করলেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্ষমা করে দেন। তো তার বেটারা তাই করলো। তার বাবা যখন মারা গেল, তার বাবার লাশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে সমুদ্রের ধারে নিয়ে গেলেন। সমুদ্রের ধারে নিয়ে যাওয়ার পর তার বাবার লাশটাকে পুড়িয়ে ছাই ছাই করে দিলেন এবং সেই ছাইগুলোকে দুই ভাগ করে দিলেন এবং এক ভাগ ছাই সমুদ্রে ভাসিয়ে দিলেন, অপর ভাগ ছাই হাওয়ায় উড়িয়ে দিলেন। বন্ধুরা, এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমুদ্রকে আদেশ করলেন, রে সমুদ্র, তুমি আমার এই বান্দার ছাই যত দূর নিয়ে গিয়েছো যাও না কেন, দেখার কোনো দরকার নাই, তুমি আমার এই বান্দার ছাই এক জায়গায় জমা করে দাও। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাওয়াকে আদেশ করলেন, বাতাসকে আদেশ করলেন, রে বাতাস, তুমি আমার এই বান্দার ছাই যত দূর নিয়ে গিয়েছো যাও না কেন, দেখার কোনো দরকার নাই, এই বান্দার ছাই এক জায়গায় জমা করে দাও। এক জায়গায় জমা করে দেওয়ার পর সমুদ্র এবং হাওয়া এক জায়গায় সেই ছাইগুলোকে জমা করে দিল। এক জায়গায় জমা করে দেওয়ার পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা আবার তাকে মানুষ সৃষ্টি করলেন। মানুষ সৃষ্টি করে দেওয়ার পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই গুনাহগার বান্দাকে বলছে, রে আমার অপরাধী বান্দা, তুমি তোমার সন্তানদেরকে কিসের কারণে এই ওসিয়ত করতে বলেছিলেন? রব্বুল আলামিন সবই জানেন, তারপরেও সেই গুনাহগার বান্দাকে জিজ্ঞাসা করছে।
যে তুমি তোমার বেটাদেরকে কিসের জন্য এই ওসিয়ত করেছিলেন? তখন সেই গুনাহগার বান্দা বলছে, রব্বুল আলামিন পৃথিবীর কোনো মানুষকে ভয় করে নয়, পৃথিবীর কোনো নেতাকে ভয় করে নয়, পৃথিবীর কোনো আলেমকে ভয় করে নয়, শুধু আপনার ভয়ে, আপনার জাহান্নামের ভয়ে, আপনার কঠিন আযাবের ভয়ে আমি আমার বেটাদেরকে এই ওসিয়ত করতে বলেছিলাম। তখন রব্বুল আলামিন বলবেন, রে আমার গুনাহগার বান্দা, তুমি কি জানো না আমার কত দয়া? তুমি কি জানো না আমার কত মায়া? তুমি কি জানো না আমার নাম গাফফার, আমি মাফ করনেওয়ালা, আমি ক্ষমা করনেওয়ালা? তারপরেও কেন আমার কাছে ক্ষমা চাও নাই? যদিও তুমি আমার কাছে ক্ষমা না চেয়েছো, তুমি আমাকে ভয় করেছো রে বান্দা, বা গাফারা লাহু, যাও বান্দা তোমাকেও ক্ষমা করে দিলাম। এত বড় অপরাধী হয়ে যাওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই গুনাহগার বান্দাকে ক্ষমা করে দিয়েছে। আর আমি আপনি কি এমন অপরাধ করছি? কোনদিন নামাজ ছেড়ে দিচ্ছি, মদ পান করছি, জিনা করছি, ব্যভিচার করছি। আজকেই আমাকে আপনাকে সাবধান হয়ে যেতে হবে, সতর্ক হয়ে যেতে হবে। পরিশেষে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করবো যে হে আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা চাওয়ার তৌফিক এনায়েত করো। সকল বলুন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। তুমি আমাদের গুনাহ খাতাকে মাফ করে দাও। সকল বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।